দু রকম মাছ রাঁধতে হইব। সে কিন্তু ঝাল মশলা বেশি পছন্দ করে, আর মশলা পাটি ভালো করে বাইকটা রান্দায় দিতে হইব, বারবার যেন কইতে না হয়। আপনি কিছু বলতে হইব না, আমি পারুম। দেখলা তো, শাদির আগে যতই হাসি তামাশা করো, আর পুরুষ মানুষের মন ভরানোর লিগা যাই করো না কেন, শাদির পর সংসারের কাম করতেই হইব, আর শেখের কথা শুনতেই হইব। বোরখা পইরা বড় গরম লাগতেছে মাই চাচা, রান্না করে কি বোরখা কাম খুলতে পারি? নিজের কপাল নিজে পোড়ানোর ইচ্ছা থাকলে খুলতে পারো। এই বাসায় যখন তখন মনীষরা আসে, কামের মানুষ আসে, ডাব নারকেল পালনেরও মানুষ আসে। উঠোন থিকা রান্নাঘর বিভাগ দেখন যায়। আর শেখ যদি শোনে তার কথা অমান্য কইরা তুমি করুন না, আমি বোরখা পইরা রান্না করব। দেখি এই কষ্ট সহ্য কইরা কয়দিন টিকতে পারো এই বাসায়। তার উপর শেখ তো এমনিতেই সাহিত্যের খেপ্পা আছে, তুমি হইলা দোশালা কইন্যা, তোমার লগে শোয়া বসা করলে তার তো প্রাণের আশা কম। আইস তো আর কই যাওন যাইব না জিতু। আপনারা সোনার রেজাল্ট বাইর হচ্ছে নাকি? কেমন করছে? কেমন করছে? আমরা কিছু কমু না, আমাকে লগে আমাকে নতুন শিক্ষক সূর্যের পিতা আছে, এই কোক। দাদা, সোনা প্রথম হয়েছে। হ্যাঁ, সোনা প্রথম হচ্ছে। কথা এর মানেটা কি? ভালো ফল করছে নিশ্চয়। হ্যাঁ, প্রথম তোর আদরের সোনায় দেশের সমস্ত পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে। ও বেঁচে থাকার এত সুখ রে কদম। কয় কথা সবার মধ্যে প্রথম। কারণ কারণ আপনারা কারণ আমার ভিতরে খবর দিয়ে কারণ। ছোট বৌমা, ছোট বৌমা কই গেলেন? আসেন আসেন, আপনি হলেন রত্নগব্বা, আমাদের পোলাটা গেল কই? আসেন আসেন, কই গেল তারা ডাকেন। কি হয়েছে চাচা? আরে কি হইছে, কি হইছে দিঘা? আরে কি হয় নাই সেইটা কর। ওদের শোনা শোনা বাবা কই গেল? হ্যাঁ শোনা বাবা, কি হয়েছে দাদা? শোনা শোনা আমার শোনা বাবা, আমার শোনা বাবা দেশের সকলের মধ্যে প্রথম হইছে, প্রথম প্রথম রূপচাঁদপুরের মান রাখছে। আপনারা সকলে আর আমার বাসায় খাইয়া যাবেন। আসেন 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 আসো। আসেন আসেন আসেন। না 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 না, আমারে না, আমারে না। প্রথমে শিক্ষকদের প্রণাম করো, তারপর মায়েরে, তারপর আমারে। খারাও। হক গলে খারাও খারাও খারাও। সাওয়ালের যেটা ভাবতে আছে হ্যাঁ লইঘেই এই পোলাই পরীক্ষায় প্রথম হয়েছে। এমনিতে তো অহংকারের শেষ নাই, আর অহন্ত অহংকারে তার মাটিতে পাও পড়ব না। কিন্তু হ্যাঁ কি ভুললে গেছে? হ্যাঁ হ্যাঁ কি ভুললে গেছে
এই সাওয়াল জন্মানের পর আমার বাসার ওই রাঙা বাসুর খান পাঠাইছিলাম বললেই তো সাওয়াল এত ভালো ফল করছে। বুঝলেন না, কেউ স্বীকার করুক আর নাই করুক, বোমা তুমি তো করবা। আর তুমি তো জানো সেই গাভীর দুধ খাইয়াই পোলায়ের হাইজ এত মাথা, এর লুকেই তো বাপ জ্যাঠারে হারাইয়া দিতে পারলো। কি তুমি কও, সত্য কথা তুমি কও বৌমা, কও 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 কও। সোনা, তুমি কি চাচার ভাষণ শুনবা এখন, না শিক্ষকদের প্রণাম করবা? আগে আমি বাইস্তার লগে বোঝাপড়া কইরা লই। আইজ আমি তোরে লইয়া সারা গ্রাম ঘুরুম। হ্যাঁ, কারুর মানে আমি মানুম না, কারুর অহংকার আমি মানুম না, সারা গ্রাম রে আমি আইজ দাওয়াত দিব। যে আইব আইব, না আইব না আইব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাইচ্চা থাক বলা, তুই বাইচ্চা থাক। এই আনন্দ, ওরে পাগলামি করতে না কর, মোরে টানটুল লেগে গেলে তো আমারই দেখতে হইব। দাদা, ও ওরে নামান, পোলায় কি আর ছোট আছে নাকি, লাইগে ডেকে যাইবে আপনার। এই যে এত মানুষে আইছে, হ্যাঁ, হকগুলোর আগে আমি ইয়া পড়তাম। হ্যাঁ, কাল রাতে ওই বোর্ড অফিসের প্রেসিডেন্টের কাছ থেকে ওর ফল আমি জানতে পারছি। আসলে ওই ঢাকার দোকানপাট খুব দেরিতে খুলে তো, তাই আমার আইতে দেরি হয়ে গেল। এই একটা গাড়ি ভাড়া কইরা আইছি। হাতখান দাও দেখি, তুমি দাও, হাতখান দাও। না না, এইটা না, এই হাত দাও। এই নাও, তোমার লেগে কান ঘড়ি আনছি আমি। আমার পোলা কলেজে যাইব। হ্যাঁ, পোলায় আমার কলেজে যাইব, ঘড়ি ছাড়া যায় কি কইরা আপনারা এখন? তাই না? পোলায় আমার কলেজে যাইব, পোলায় আমার কলেজে যাইব। আসলে যত দুঃখী দুঃখী সেজেই থাকুক, রাজরানীর কপাল তো তারই। আমি আমি চিরকালে দৌড়ানি হয়ে রইলাম। সোনা, চাচারে প্রণাম করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো। আমি তোর বাপ, তুই আমার পোলা। বাপের লোকে ব্যাটার কি কোনো বিরোধ থাকতে পারে? বল, পারে? পারে না, পারে না কখনো। তোমার পোলার লইয়া আল্লাদ করো, আল্লাদ করো, আমি আজ্ঞাই। বৌমা, হ্যাঁ, শুভদিনী মিষ্টিমুখ না করে যায় কই জিগাও তো। দাদা, বৌমা, তুমি তোমার ভাসুর ঠাকুরের মতো বোকার মতো কথা কইবে কিন্তু আমি ভাবি নাই। তোমার ভাসুর ঠাকুরের তো শুধু ওই ঘরের মানুষে খাওয়াইলেই চলবো, কিন্তু আমার তো তা না মা। গায়ের লোকদের আমার দাওয়াত দিতে হইব, গায়ের শুদ্ধ সব লোকের আমার দাওয়াত দিতে হইব। আনন্দ, তো তুমি অন্তত আমার লগে চলো। এই শোনো, ওই বাসার সকলের জন্য সন্ধ্যাবেলা উপস্থিত থাকে, তোমার কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম বৌমা। আনন্দ, চলো চলো, আসো আসো, আসেন আপনারা, আসেন, আসো। আল্লাহ, কোনোদিন তো এত রান্না করি নাই আগে। আপনি কি হয়েছে কি জানি, মুখে দিতে পারবো তো, নইলে যে আমার কি হইব।
জিনিস লইয়া যান কই? শেখ সাহেবের দেখতে দেন, তার নতুন বিবি কতটা কামের। আমরা তো অলক্ষই না, উড়ান চণ্ডী, এর লিগাই তো নতুন বিবিরে ধইরা আনছে। তার লক্ষই না বিবি সংসারের জিনিসগুলি কিভাবে নষ্ট করছে তা দেখতে দেন। বলছিটা কি? বাপ মায়ের একমাত্র মাইয়া, কোনোদিনও হয়তো রান্ধনের কাম করে নাই। প্রথম প্রথম অসুবিধা হইব, তারপর সব। তোমার আর ভাষণ দিবার লাগবো না, আগে আমি খাইয়া দেখি। এইগুলি ভাজি? হ্যাঁ, কোথায় সে? ডাকো তারে। আরো তো পদ আছে, ডাইল আছে, সবজি আছে, গোস্ত আছে, খাইয়া দেখো না। ভাজিগুলি পুড়লো কি কইরা? তেল কি আমার সস্তা? না না, যে মায়ার বাপে আমারে দান করছে। এই নাকি রান্ধনের সিঁড়ি? ডাইল লবণে পোড়া, সবজি এমন ঝাল মুখে দেওয়া যাইতেছে না। এমন বেগ কাইলে কাম কিছুই তো শেখায়নি মা বাপে। ওই এক আদারে বাদারে ঘুরে বেড়ুন সারা। এই কোথায় সে? ডাকো তারে। আমি ডাকতেছি, যে শুনতে পাই না কানে বয়রা? ডাক দাও তারে। কানে শোনো না, শেখ ডাকতাছে, কানে যায় না? নাকি আমারে তোমার নখর পাইছো? চলো। মায়ের জাপা, আমি একা একা রাঁধছি, তাই আপনি যদি আমার একবার দেখাইয়া দেন তাহলে আর এই ভুল হইব না। তোমার দেখাই দিমু কেন? আমারে কেডা দেখাইছে? আমার কাছে শেখো নাই, তাও কি আমাকে দোষ? কি ভাবছিলা? কি ভাবছিলা শ্বশুর বাড়ি আইসা পায়ের উপর পা তুইলা বইসা থাকবে? আমরা তোমার দাসিগিরি করবো? শেখ ডাকতাছে, চলো। সারাদিন পরিশ্রম করে বাসায় আসি খাওনের লিগা। হ্যাঁ, এই খাওনের নমুনা। এই এই রান্ধনের সিঁড়ি, এই যে বাসার এতগুলি জিনিস সে নষ্ট করলো, এর দাম কে দিব? হ্যাঁ, খাইতে পারলাম না, খাইতে বইয়া উল্টা বললাম। এর লিগা কে দায়িত্ব? কে দায়িত্ব? রাগ কইরো না, আমি ডিম ভাজি করে দিতেছি। এই বেলা খাই হলো, ওই বেলা রান্ধনের কাম আমি করুম। না না, আমার এই কৈফিয়ত দিবার লাগবো। কেন সে এমন করলো? কেন সে আগে কয় নাই? সে কিছুই শিক্ষা আসে নাই। আজকের কাণ্ডে লিগা তার শাস্তি পাইতেই হইব। কই সে? এই এই যে এই যে এই যে তুমি যে কিছুই পারো না, ইয়া কাউরে কও নাই কেন? কেন আমার দোকানে খাবার নষ্ট করলাম? কেন বাসার এতগুলি জিনিস নষ্ট করলাম? এই খারাপ থাকলে চলবে না, উত্তর দাও। উত্তর ধরুন না। বাপে বাসার লাখা নবাই ধোতা করবা, আর আমি তোমার ছাড়ি দিবি? হ্যাঁ, গায়ে হাত দিবেন না কইলাম। কি কইলা? গায়ে হাত দিব না? মাইয়া, তুমি আমার মুখে মুখে সোপা করো? এত বড় সাহস তোমার? হ্যাঁ, এই লাগতে আছে? তোর লিগা আমার অনেক মান সম্মান দিছে, তারপরেও তুই আমার কথা কস মুখে মুখে? লাগে লাগুনি রখন কি দেখলি মাইয়া? এই তো সবে শুরু। এই পরে শাদি কইরা কি পাইছে? কি পাইছে আমি? হ্যাঁ, তার উপর তোর স্বভাবের দোষ আছে দিকা। সে আপনি ধরুন, আমি তো মনে করি আমার স্বভাবে কোনো দোষ নেই। তুমি আমারে ধারণা শিখাও? হ্যাঁ, এত বড় সাহস? এই ওঠ। হ্যাঁ? এই, এক কেরেসু পয়রা থাকবি না, তোর কপালে হইয়া চুপবো। বুঝলা গেছস না? ব্যথা কমে গেছে মানে অনেকদিন বার পরে না। বাসার মানুষ কেন না খাইয়ে থাকলো দুঃখার বেলা? আর জাল্লিকা থাকলো, তাকে আপনি বাঁচানোর চেষ্টা করেন বউ। ঠিক হয়েছিলি না আমি বাইরের কাম করুম?
তুই ওরে রান্ধনের কাজ দেখাই দিবি, দেখাই দিস নাই কেন? আমি পারুম না, আমি পারুম না, আমি কারোর বাধা নয়। অন্যায় করছে আবার মুখের উপর কথা, হ্যাঁ? ভাবছে বাপের বাসার লাখান স্বাধীনতা চলবো এই বাসায়। এই কোনো বাপ বাঁচাইতে আসবো না এই বাসায়, এই মনে রাখো। আর একদিন যদি দেখি মুখের উপর সোপা, এই দিন শুধাই গালে না, সারা গায়ে দাগ পড়বো। আর হাত দিয়ে মারুম না, চাবুক পড়বো, চাবুক। আর একদিনের কাম নেই, আইজি মারেন। যান যান, লইয়া আসেন আপনার চাবুক। যান কই যাচ্ছি, যান নার্গিস, যান। কি হইল? খাই রইলেন কেন? যান নার্গিস, লইয়া আসেন চাবুক, যান। অন্যায় যখন করছে তখন তো মার খাইতেই হইব। কি হইল? চুপ করে রইলেন কেন? যান কই যাচ্ছি, যান যান। বুঝলা বৌমা, সোনায় ভালো রেজাল্ট করবো হ্যাঁ আমি জানতাম, কিন্তু এরকম আশ্চর্য রকমের ভালো রেজাল্ট করবো হে আমি বুঝতে পারি নাই। সব আপনার লিগে দাদা, আপনি নিজের হাতে ওর ভিত তৈরি করছিলেন দেখাই তো আজ। না না, ওনার মাথা খান যে এতখান উর্বর আমরা কেউই বুঝতে পারি নাই। সকলে এত উচ্ছ্বাস করতেছে আমার ফল লইয়া, আইজ একজন নাই যার উচ্ছ্বাস, যার আনন্দ এগোতিকা কিছু কম হইতো না, সে আজ নাই ঠাকুর। তো আমি যে তারে কথা দিছিলাম আমার ফল প্রকাশের খবর তারে দিমু। বেশি তো কিছু চাওয়া ছিল না আমার, শুধু চিরকাল আপনার সম্মুখে থাকতে চাইছিলাম। আল্লাহ সেইটুকু রাখলেন না। কিরণ, পরীক্ষার ফল বাইর হইলে খবর কান আমি পামু তো। কি কইরা ভাবলি ভাবি না? আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখবেন। আমারে তো সে কথা রাখতেই হইব, আমারে তার কাছে যাইতেই হইব। আইসি। মামি, ভাইয়া তো ভালো ফল করছে, বাসায় এখন পূজা করবেন না? হ্যাঁ ঠিকই কইছো, বাসায় তো সত্যনারায়ণ পূজা দিতে হইব। দাদা আমি তাইলে আজই পুরোহিত মশাইয়ের লগে কথা কইয়া দিন ঠিক করি। হ্যাঁ আমি তো কত আগে থেকেই মানত রাখছিলাম। হ্যাঁ ঠিকই কইছো রাধারানী, তুমি মানুষ করলা বলেই তো সোনায় এত ভালো রেজাল্ট করলো। সোনা, সোনা যাও কই বাবা, মেলা বেলা হইছে, যাও পুকুরে ডুব দিয়ে আসো, আমি খাইতে দিমু। সোনা, জ্যাঠাই মেরে প্রণাম করছো? আমি তো তার লিগাই জ্যাঠাইমার ঘরের দিকে যাইতেছিলাম, ওই নিচে এত সময় সকলে আটকা রাখছিল বইলা আমি আগে আইতে পারি নাই। জ্যাঠাইমা, কি হচ্ছে কি? আমি কি? আমার পায়ে হাত দিচ্ছ কেন? আমাকে প্রণাম করার এখন দরকার নেই।